নীলফামারীতে ঝুঁকিতে রেলপথ, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। ঢেলাপীরের অর্থনৈতিক অঞ্চলে জমি কেটে বালু উত্তোলন করছে বালুদস্যুরা। কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না বালুদস্যুদের অবৈধ বালু উত্তোলন। দিনরাত সমান তালে চলছে বালু উত্তোলন। এতে করে ঝুঁকিতে পড়ছে রেলপথ সহ আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক অঞ্চলের সমতল জমি। এবার আমাদের যেতে হবে নীলফামারী সদরের সঙ্গলসি ইউনিয়নের কাদিখোল পাড়ায়। অভিযোগ রয়েছে একটি চক্র দীর্ঘ ৮-৯ বছর ধরে বালু উত্তোলন করে আসছে। হ্যাঁ, ৬ বছর থেকে এইভাবে। যে নিচে আমি সেই কাটতে চাই, কি হয় আমি বলবো। আপনি কার আন্ডারে কাজ করতেছেন? কাজ তো করতেছি পাখির গাড়ি চলতেছে। পাখির গাড়ি চলতেছে? হ্যাঁ। কতদিন থেকে কাজ করতেছেন? আমি কয়েকদিন হচ্ছে, 2-3 দিন হচ্ছে কাজে আসা। আপনি 2-3 দিন হচ্ছেন? সংশ্লিষ্ট সূত্র মতে, সৈয়দপুর নীলফামারী সড়কের ঢেলাপীর নামক স্থানে সরকারি পরিত্যক্ত হাউস বিল্ডিং এর জায়গা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে 2016 সালের 29শে মার্চ জেলা প্রশাসক দীর্ঘমেয়াদী লিজ প্রদান করে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি কর্তৃপক্ষকে। এরপর ওই এলাকায় লাল নিশানা টাঙিয়ে জায়গার সীমানা নির্ধারণ করা হয়। কিছু তথ্যের জন্য এখন আমাদের গন্তব্য সঙ্গলসি ইউনিয়নের ভূমি অফিসে। রপ্তানিজাত প্রক্রিয়ার জমি দেওয়া আছে, এটা জেলা প্রশাসক মহোদয়ের লিখিত দলিল করে দিয়েছে 107 একর জমি। তো প্রশাসনকে তোয়াক্কা না করে বালু উঠতেছে, এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ নাই? এটা আমাদের পদক্ষেপ আছে, আমরা প্রতিদিনই যাই, কম বেশি প্রতি সপ্তাহে দেওয়া হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওখানে কিছু ওই সিন্ডিকেটের কারণে আমরা পাত্তা পাচ্ছি না। ওই যে প্রতিষ্ঠানক দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানও তদারকি করে না, আর আমাদের কাছে তো পুলিশ প্রশাসন নেই। আমরা তো যে এখন পাত্তাই পাই না। কালকে যে ডাঙাডাঙ্গি মারামারি পিট্টাপিট্টি হচ্ছে, কঠিন ওই বালু উত্তোলনের বিষয়। এলাকার বালুদস্যুরা গত কয়েক বছর ধরে শ্যালো মেশিন দিয়ে অর্থনৈতিক অঞ্চলের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে ওই এলাকা জুড়ে বিশাল আকৃতির পুকুর সৃষ্টি হয়েছে। এদিকে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে ক্ষতির সৃষ্টি হচ্ছে। এতে করে ঝুঁকিতে পড়ছে রেলপথ, আশ্রয় প্রকল্পের ঘরবাড়ি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিক অঞ্চলের জমি। সাধারণ জনগণের ক্ষতি হয়েছে। কিরকম ক্ষতি হচ্ছে? এই আবার ছুবে ধান খেত সব পড়ে যাচ্ছে। ওই এলাকা থেকে ধর ওইটা একটা রাস্তা ছিল, রাস্তা ভুসুরি গেছে। মানুষ যদি হাঁটা চলা করে তার সমস্যা হয় নাই। আমাদের না হাঁটাহাঁটি করি, এটা নিজেও করি, গরু বকরি বান্ধি, এলে মনে করেন হয়েছে না। মাসে খেয়ে আবাদ করছে, ভুসুর যাচ্ছে, আমার আধা মাংনা বিক্রি করেছে আমার কাছে। হ্যাঁ, বন্যার সময় তো পানি হয়। আমরা এদিকে কাজও দাসির করি না, এই পোড়াহাট দিকে। স্থানীয়রা বলছে বালু উত্তোলন বন্ধে প্রশাসন মাইকিং করলেও কোনো কাজ হয়নি, এবং একবার বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করলেও থামেনি চক্রটি। সবাইকে টাকার বিনিময়ে মুখ বন্ধ করে রাখে এই চক্রটি। এভাবেই তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও ক্ষতিগ্রস্ত করছে অর্থনৈতিক অঞ্চলের জমি। ক্ষতি হচ্ছে বা আপনারা কখনো আন্দোলন করেছেন বা কিনা? মানে এখানে প্রত্যেক বারে আন্দোলন করি না, কিন্তু ওরা ওই টুস দেয়, খায়া চলে যায়। কিছুদিনের জন্য বন্ধ থাকে, আবার চালু হয়ে যায়। 15 দিন, 1 মাস, 1.5 মাস এরকম বন্ধ থাকে বালু তোলা। তারপর আবার বালু তোলা শুরু করে। মাঝতে বন্ধ ছিল, কিন্তু দিনত করে ওঠায় না, রাইতত করে বালু ওঠায়। উঠেয়া একবারে রাইতে সাথে উঠে সাথে নিয়ে যায়। সব মেশিন টেশিন সব নিয়ে যায়, তুলি সাথে। রাত কয়টার সময় থেকে হতে পারে এই কাজ? মনে করেন সারা রাত চলে। রাত 10টা থেকে এখানে সারা রাত চলতে থাকে। এগুলা তো মানে কতদিন থেকে করে আপনার মনে? ওই 7-8 বছর এরকম চল যাবি। তাও সরকার বা প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না, মানে ওই তো বলছে আইসে মাইকিং করেন, আবার নিয়ে আইসে, মানে আইসে ওরা ওই ঘুষ টুস খায় আবার চলে যেত এখানে। মানে কেউ এইটার প্রতিকার করতে পারতেছে না, কোনোভাবে এটা বন্ধ হচ্ছে না। এলে নিয়ে যার জমি চলে গেছে, যাই দিছে, এটার কেস কারবারও হয়ে গেছিল। কিন্তু এখন শোক টাকা দিলে শোক ধামাচাপা পড়ে যায়। আমার নিচ্ছে। পাখি নামে সেই বালু উত্তোলনকারীর বক্তব্যের জন্য ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব না হলে তার বাড়িতে গেলে তার খোঁজ মেলেনি। সত্ত্বেও দিব্যি বালু উত্তোলন করে যাচ্ছে এই চক্রটি। কবে নাগাদ বন্ধ হবে এই বালু উত্তোলন? প্রশ্ন স্থানীয়দের। মারুফ হোসেন লিওন, নীলফামারী।